যখন শহরের গণ্ডি পেরিয়ে প্রান্তিক জনপদে পৌঁছায়, তখন তা শুধু কিছু শ্রেণীকক্ষ তৈরি করে না, তৈরি করে স্বপ্ন দেখার সাহস। সেই ভাবনাকে সামনে রেখেই বসিরহাট ও সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারের এক অনন্য উদ্যোগ নিল শিকড়া কুলিনগ্রাম রামকৃষ্ণ মিশনের গদাধর অভ্যুদয় প্রকল্প। প্রান্তিক ও দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের নিয়মিত পড়াশোনার সুযোগ করে দিতে, তাদের জীবনে আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধের বীজ বপন করতেই এই প্রকল্প নিরলসভাবে কাজ করে চলেছে। বসিরহাট মহকুমার একাধিক এলাকায় নতুন শিক্ষা সহায়ক পরিকাঠামোর সূচনা হওয়ায় খুশির হাওয়া বইছে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের মধ্যেও। দীর্ঘদিন ধরে যেসব এলাকায় শিক্ষার পরিকাঠামোর অভাব প্রকট ছিল, সেখানে এই উদ্যোগ এক নতুন আশার দিশা দেখাচ্ছে। বসিরহাট ২ নম্বর ব্লকের চৈতা গ্রাম পঞ্চায়েতের কেন্দুয়া লালপল্লীতে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল একটি নতুন ভবন। এই ভবনকে কেন্দ্র করেই এলাকার প্রান্তিক পরিবারের ছাত্রছাত্রীরা নিয়মিত পড়াশোনার সুযোগ পাবে, পাশাপাশি পাবে প্রয়োজনীয় শিক্ষা সহায়তা ও সঠিক দিক নির্দেশ। স্থানীয় বাসিন্দাদের মতে, এতদিন পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগের অভাবে বহু শিশু পিছিয়ে পড়ছিল। নতুন এই পরিকাঠামো চালু হওয়ায় সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে বলেই আশা করা হচ্ছে। শুধু বই খাতা নয়, পড়ুয়াদের মধ্যে শৃঙ্খলা, মূল্যবোধ ও আত্মবিশ্বাস গড়ে তোলাও এই কেন্দ্রের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সুন্দরবনের হাড়োয়া ব্লকেও গদাধর অভ্যুদয় প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য কাজ সম্পন্ন হয়েছে। হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের গোবেড়িয়া এলাকায় এবং গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হারানেঘেরি এলাকায় নির্মিত হয়েছে আধুনিক দ্বিতল ভবন। নদী, বাঁধ, লবণাক্ত মাটি আর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে লড়াই করেই বেড়ে ওঠা এই অঞ্চলের পড়ুয়াদের জন্য নিরবিচ্ছিন্ন শিক্ষার পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। নিয়মিত পাঠদান, সহায়ক শিক্ষা সামগ্রী, নৈতিক শিক্ষা ও শিশুদের মানসিক বিকাশ সবকিছুকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। পরীক্ষার ভালো ফলের পাশাপাশি সমাজের দায়িত্ববান ও মানবিক মানুষ হিসাবে গড়ে তোলা দর্শনেই বিশ্বাসী গদাধর অভ্যুদয় প্রকল্প। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুর মঠের সহকারী সাধারণ সম্পাদক স্বামী বোধশারনন্দজি মহারাজ ও স্বামী দয়াকরানন্দজি মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের একাধিক সন্ন্যাসী, স্থানীয় বিশিষ্টজন, জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা। বিশিষ্ট সমাজসেবী গৌতম মণ্ডলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। বক্তব্য রাখতে গিয়ে মহারাজরা বলেন, শিক্ষাই সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। প্রান্তিক এলাকার শিশুরা যদি সঠিক দিশা ও সুযোগ পায়, তবে তারাই আগামী দিনে সমাজের মুখ উজ্জ্বল করবে। শিশুদের চোখে মুখে উচ্ছ্বাস ও স্বপ্নের ঝিলিক দেখা গেছে, তাই উদ্যোগের সার্থকতাকেই আরও একবার প্রমাণ করে। আমরা যে এরিয়াতে গত দীর্ঘ 40 বছর ধরে কাজ করছি, কিন্তু কোনো রকম হচ্ছিল, বাড়িগুলি ভালো ছিল না। এখন লন্ডন থেকে আমরা একটা পরিবার ট্রাস্ট, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করলাম, আমরা এখানে ভালো কাজ করছি, এখানে অনেক আদিবাসী আছে, খুব গরিব ছেলে মেয়েরা আছে, তাদের পড়াশোনা ভালো হচ্ছে, তাদের কোচিং আমরা করতে চাই, বাড়িগুলি নতুন করে করতে হবে। তাদের কাছে আমরা ওটা ডোনেশন নিলাম, আজকে এটাই করা হলো। কেন এই যে 40 বছর আমি বলছি আমরা এখান থেকে কাজ করছি, এখান থেকে যারা ছেলে মেয়েরা বেরিয়েছে না, এখন তারা অনেক জায়গায় এখন কাজ করছে, বেশ নিজের পায়ের উপর দাঁড়িয়ে পড়েছে। এখন আমাদের এই যে গদাধর অভ্যুদয় প্রকল্প, এটা প্রায় 12 বছর আগে আমরা স্টার্ট করেছিলাম, যখন আমাদের 150th বার্থ অ্যানিভার্সারি যখন আমরা ওটা পালন করলাম, তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা এটা প্রস্তাব দিয়েছিলাম, এরকম আমরা একটা গ্রামে গঞ্জে যেখানে খুব স্ট্রিট চিলড্রেন, যারা আন্ডার প্রিভিলেজ চিলড্রেন, যারা খুব গরিব, তো ওদের জন্য আমরা কিছু করতে চাই। তার সঙ্গে মূল্যবোধ, একটু গান বাজনা শিখবে, তারপরে ওদের ফুড নিউট্রিশন দেওয়া হবে, তাদের চিকিৎসা ব্যবস্থা করা হবে, মানে অলরাউন্ড যাদের। তারা খুব খুশি হলো, আর 4 বছরের জন্য ওরা টাকা দিল। 4 বছর
যখন বন্ধ হলো তখন দেখা হলো এত ভালো কাজ চলছে, সবাই বলে না না এটা আপনার কন্টিনিউ করুন। তখন আমরা কর্পোরেটের কাছে, তারপর ভক্তদের কাছে যাচ্ছি, আর তারপরে আমরা একটা ট্রাস্টের কাছে গেলাম যাতে এখানে কাজ করা যায়। পুরো ভারতবর্ষে প্রায় আমরা 175 ইউনিট এখন আমরা চালাচ্ছি। দারুণ এটা কাজ চলছে। সেটা সুন্দরবনে আমরা অনেক জায়গায় কাজ করছি। ধরুন একটা নিমপিট, সেটা আমরা ওটা নিয়ে নিয়েছি, ওখান থেকে আমরা অনেক জায়গায় করছি। তারপরে আমরা কি রামকৃষ্ণ মিশন ওখান থেকে অনেক জায়গায় করছে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ওরা যাচ্ছে, বেলগোয়া যাচ্ছে, অনেক জায়গায় আমরা কাজ করছি। সিকরা থেকে 13টা সেন্টার, যেহেতু চুপচাপ করি, কোনো নেই, এতে সে বুঝতে পারে না, কিন্তু দারুণ কাজ চলছে। এই যে অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে যে একজন প্রফেসর, যে ওখানে চ্যান্সেলর প্রফেসর, তার যে আগে ছিল যাদবপুর ইউনিভার্সিটি সুরঞ্জন দাস, আগে ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে যাদবপুর ইউনিভার্সিটি চ্যান্সেলর, জাস্ট 2 দিন আগে চিঠি পাঠিয়েছেন। রামকৃষ্ণ মিশন 125 বছর ধরে সমাজের মধ্যে একটু কাজ করছে, তো এটা আমি খুবই ইন্টারেস্টেড, কি কাজ করছেন সেই ডাটাটা আমাকে দিয়ে দিন। বুঝলেন, আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু যারা লক্ষ্য করছে সোশ্যাল সমাজে পরিবর্তন হচ্ছে, তার খুব কেন গভর্নমেন্ট অনেক কিছু করছে কিন্তু তাতে ফল হচ্ছে না। কিন্তু মিশন আমরা একই কাজ, কিন্তু তার মধ্যে একটু ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, সেই জন্য তাতে আমরা সঙ্গে সঙ্গে ফলটা অনেক পাই। নতুন ভবন, পড়াশোনার সুপরিকল্পিত ব্যবস্থা ও রামকৃষ্ণ মিশনের সহানুভূতিশীল পরিবেশ, সব মিলিয়ে গদাধর অভ্যুদয় প্রকল্প আগামী দিনে আরও বহু ছাত্রছাত্রীর জীবনে পরিবর্তন আনবে বলে বিশ্বাস সকলের। এই প্রকল্প যে শুধুমাত্র একটি শিক্ষা উদ্যোগ নয়, বরং প্রান্তিক সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনার এক নিরন্তর মানবিক প্রয়াস। আজ যারা এই শিক্ষালয়ে বসে অক্ষর চিনছে, আগামী দিনে তারাই সমাজকে আলোকিত করবে নিজেদের জ্ঞান, মূল্যবোধ ও মানবিকতায়। এই বিশ্বাস নিয়ে বসিরহাট ও সুন্দরবনের মাটিতে নিরন্তর এগিয়ে চলেছে শিক্ষার এই নীরব সাধনা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।